তৃণমূলের এই মহাবিপর্যয়ের কারণ কি? কেউ কেউ বলছেন রাজ্যের প্রাক্তন শাসক দলের অতি আত্মবিশ্বাস, কেউ কেউ বলছেন দক্ষিণবঙ্গ নির্ভর হয়ে দক্ষিণবঙ্গ নির্ভর হয়ে ওঠা, কেউ বলছেন বিজেপিকে হালকাভাবে নেওয়া, আবার কেউ কেউ বলছেন যে তৃণমূলের একেবারে ব্লক স্তরের গ্রাম স্তরের নেতাদের অহংকারে মাটিতে পা পড়ছিল না। মানুষের সঙ্গে গ্রাসরুট লেভেলে তৃণমূল দলটার নাম তৃণমূল, মাটি থেকে উঠে আসা একটা দল, সেই দলের ব্লক স্তরের নেতারা, গ্রাম স্তরের নেতারা, সোজা ভাষায় চুনোপুটি নেতারা তাদের অহংকারের কারণে তাদের পা মাটিতে পড়ছিল না। সাধারণ মানুষের সঙ্গে তাদের যোগাযোগ একেবারেই ছিন্ন হয়ে যায়। এমনকি আমরা দেখেছি শাসক দলের কিছু কিছু চুনোপুটি নেতা তাদেরকে নিরাপত্তা রক্ষী দিতে। তাতে করে কি হয়, একেবারে গ্রাসরুট লেভেলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জমা হয়। যে মানুষটাকে কিছুদিন আগে ভাই আমার এটা করে দাও, এইটা আমি এই সমস্যায় রয়েছি, এটা কোথায় গেলে সমাধান পাবো, যে মানুষের কাছে কিছুদিন আগে মানুষ গিয়ে সমস্যার সমাধান করতে যেতেন, সেই মানুষটার কাছে এখন আর যেতে পারছেন না কেউ। সবাই বড় নেতা হয়ে যায় ভাবে ভাবে। সেক্ষেত্রে কি হয়, সাধারণ মানুষের মধ্যে এক প্রচণ্ড পরিমাণে ক্ষোভের সঞ্চার হয়। আর সেই ক্ষোভের বিস্ফোরণ হয়েছে এবারের বিধানসভা নির্বাচনে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই। অনেকে এটাও বলছেন যে রাজ্যে তৃণমূল প্রায় 41% ভোট পেয়েছেন, বিপুল ভোট। বিজেপির সঙ্গে তাদের ফারাক সর্বসাকুল্যে 32 লক্ষের। এই ভোটটা কিন্তু কোনো নেতার দেখে পড়েনি, একমাত্র এখনও পর্যন্ত যদি কেউ তৃণমূলটা করছেন তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখে করছেন। এই কথাটা আমি বারবার বলি। বা যে 41% ভোট পড়েছে রাজ্যে তৃণমূলের ফেভারে গিয়ে, সেটাও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ চেয়ে পড়েছে, অন্য কোনো নেতার জন্য নয়। এই কথাটা যত তাড়াতাড়ি তৃণমূলের অন্য নেতাদের মাথাতে ঢুকবে, যত তাড়াতাড়ি বোধগম্য হবে, ততই বোধহয় প্রাক্তন শাসক দল, সদ্য প্রাক্তন হওয়া শাসক দলের পক্ষে ঘুরে দাঁড়ানো কিছুটা হলেও সহজ হবে। যদি সেটা না হয় তাহলে আগামীতে তৃণমূলের ফেরা কিন্তু খুব কঠিন হবে বলে মনে করি অন্তত আমি।